নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে সারা দেশ জুড়ে এলপিজির যেভাবে ক্রাইসিস এবং সেখানে যেভাবে দাম বৃদ্ধি হচ্ছে তা নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে প্রতিরোধ করার জন্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বিরোধীরা রাস্তায় নামছে। এবং বিরোধীরা রাস্তায় নামছে বলতেই প্রথমেই যে ছবিটা ধরা পড়ছে সেটা কংগ্রেসের ইউথ শাখা যেমন যন্তর মন্তরে গতকাল রীতিমতন প্রোটেস্ট দেখিয়েছে এবং তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, অ্যারেস্ট পর্যন্ত হয়েছেন বেশ কিছু কার্যকর্তা। ঠিক তেমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাস্তায় নেমেছিলেন এবং রাস্তায় নেমে একদম সরাসরি বহু পথ তারা অতিক্রম করেন এবং সেখান থেকে মার্চ শেষ হওয়ার পরে একটা সভা পর্যন্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই সমস্ত প্রতিবাদ এই মুহূর্তে যেভাবে উঠে আসছে তাতে কিন্তু অবশ্যই একটা জায়গা অত্যন্ত স্পষ্ট যে বিরোধীরা কিন্তু এক কাট্টা হচ্ছে। বিরোধীদের যে পলিটিক্স করা স্টাইল অফ পলিটিক্সটা কিন্তু একই দিকে একদম ধাবিত হচ্ছে যে আগ্রাসন এই মুহূর্তে বিজেপির সঙ্গে টিকে থাকতে গেলে দেখাতেই হবে। এবং কংগ্রেসের ইউথ সেকশন তারা যেভাবে আগ্রাসন দেখাচ্ছে, আমরা গত কয়েকটা ঘটনায় আমরা যেভাবে দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে কংগ্রেসের ইউথ শাখা তারা যেভাবে লড়াইটা করছে, যাদেরকে কংগ্রেসের একদম উচ্চ পদ থেকে রাহুল গান্ধী বাব্বর শের বলে একদম বাহবা দিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু আরো একবার উঠে এসেছে। আপনাদের সমস্তটা বলবো কি কি হলো ঘটনা এবং আপনাদের বলবো যে পশ্চিমবঙ্গের যে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বের করলেন তার কতটা ঠিক ডিভিডেন্ড পশ্চিমবঙ্গের মাটিতে পড়তে পারে। তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট আর মাত্র একটা মাসের দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি। তার আগে এই ধরনের সভাগুলো, এই ধরনের বৈঠকগুলো, এই ধরনের মিছিলগুলো অবশ্যই পার্টিগুলোকে কিন্তু ডিভিডেন্ড দেবে, তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনাদের জানাই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে পদযাত্রা করেন গতকাল এবং তার যে পদযাত্রার মূল প্রেক্ষিতটা ছিল যে এলপিজি গ্যাসের দাম বেড়েছে এবং সেটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে, কৃত্রিম উপায়ে এই ধরনের একটা ক্রাইসিস তৈরি করা হয়েছে। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে স্টাইল অফ পলিটিক্স তার একটা পদ্ধতি রয়েছে, সারা জীবন ধরেই তিনি একটা মার্চ করেন। তিনি বড় বড় র্যালি করার থেকে যে কাজটা করেন মার্চ করেন তিনি এবং রাস্তায় হাঁটেন এবং তিনি নেতৃত্ব দেন এবং তার পেছনে সমস্ত তৃণমূল কংগ্রেসের একদম যারা কর্মী সমর্থক তারা থাকেন। এই যে পদ্ধতিটা গতকালও তিনি দেখিয়েছেন এবং অবশ্যই এই মুহূর্তে ভোটের ঠিক আগে একদম সাধারণ মানুষের, জনসাধারণ মানে প্রত্যেকটা বাড়িতে গ্যাস জ্বলবেই, গ্যাস জ্বলেই অবশ্যই। আপনাদের যদি বলি আমরা 6,44,00,000 ভোটার, তার মধ্যে 6 কোটি বাড়িতে হয়তো গ্যাস জ্বলে পশ্চিমবঙ্গে। তো প্রত্যেকের সমস্যাটাকে তুলে ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিছিল, এবং এই মিছিলটা শুধুমাত্র যে গ্যাস সংক্রান্ত হলো তেমন নয়, কিন্তু এই মিছিলে আমরা দেখতে পেয়েছি যে পর পর রাস্তায় ছবি যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেটা মানুষের মধ্যে কিন্তু মনে করিয়ে দেওয়া। কয়েকদিন আগে আমরা দেখেছি মেট্রো চ্যানেলে একদম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, মানুষের মধ্যে মনে করিয়ে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়ছে, এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপির যে এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি আছে সেটা কিন্তু আমরা অবশ্যই জানি এবং অবশ্যই বিজেপি চেষ্টা করছে তাদের বিভিন্ন পদ্ধতি নিয়ে তারা স্টান্ট করার চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এসে দাঁড়াচ্ছেন একদম ভবানীপুর থেকে, কিন্তু সেগুলো যে কতটা প্রতিফলন করতে পারে সেটার থেকেও বড় জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করছে, যে লড়াইটা একদম ক্রমাগত করে চলেছে, সেটা কিন্তু বিজেপি বিরোধী লড়াই হিসেবে অন্যতম একটা নিদর্শন তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনাদের যদি তারপর নিয়ে যাই ইউথ কংগ্রেসের প্রতিবাদে, ইউথ কংগ্রেস ভারতবর্ষে বহুদিন পরে কিন্তু একটা নতুন প্রেক্ষিত তুলে এনেছে প্রতিবাদ করার প্রেক্ষিত, যে যেখানে যা হবে ইউথ কংগ্রেস তার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা দেখতে পেয়েছিলাম রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করে একদম ভুয়ো ভোটার, জাল ভোটার কিভাবে ঢুকে পড়েছে ভারতবর্ষের ভোটার লিস্টে, একজন ব্রাজিলিয়ান মডেল তিনি কিভাবে হঠাৎ করে 22 বার ভোট দিয়েছেন কর্ণাটকে, এগুলো যখন প্রকাশিত হচ্ছে তখন ইউথ কংগ্রেস প্রথম সেটাকে নিয়ে কিন্তু রাস্তায় নেমেছিল এবং প্রত্যেকটা জায়গায় সারা দেশ জুড়ে প্রত্যেকটা স্টেটে এই ইউথ কংগ্রেসের প্রথম মুভমেন্ট যেটা চোখে পড়ার মতন ছিল। তারপর আমরা দেখতে পেয়েছি এসআইআর বিরোধী আন্দোলন, তারপর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এলপিজির যে আন্দোলন সেই ক্ষেত্রে। তো ইউথ কংগ্রেস গতকাল যে পদ্ধতিটা নিয়েছিল আমরা দেখি, প্রথমে তারা যন্তর মন্তরে ঘেরাও করে, তারা সংসদ ভবনটাকে ঘিরতে যাচ্ছিল, কিন্তু তার আগে পুলিশ আটকে দেয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ইউথ কংগ্রেসের প্রতাপ গাড়ি তিনি একদম সরাসরি এসে
নরেন্দ্র মোদীর এই মুহূর্তে দেশ চালানোর পদ্ধতি থেকে শুরু করে 2029-এ পরবর্তী লোকসভা নির্বাচনে কি হতে চলেছে সমস্তটা সম্বন্ধে ইউথ কংগ্রেসকে চাঙ্গা করার জন্য বক্তব্য রাখেন। আপনারা শুনুন ইউথ কংগ্রেসের সেই বক্তব্য, ইমরান প্রতাপের সেই বক্তব্য এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন যে এই যে এলপিজি ক্রাইসিসটাকে নিয়ে বিরোধীরা যেভাবে রাস্তায় নামছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হতে পারে, ইউথ কংগ্রেস হতে পারে, অন্যান্য জায়গায় বহু বিরোধিতা করছে, সেই ছবিগুলো উঠে আসছে বিক্ষিপ্তভাবে, কিন্তু এই যে বিরোধিতার স্টাইলটা এলপিজি কে কেন্দ্র করে সেটা বিজেপি কে ঠিক কতটা বেকায়দায় ফেলতে পারে, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে সংসদ ভবনের মধ্যে একদম রান্নার সরঞ্জাম নিয়ে কলসি কড়াই এই সমস্ত নিয়ে একদম প্রিয়াঙ্কা গান্ধীরা প্রোটেস্ট করেছিলেন সংসদের বাইরে বসে যে এবারে আর এলপিজি দিয়ে রান্না করা যাবে না, তো এই ক্ষেত্রে উনুন জ্বালাতে হবে। তো সেই যে প্রোটেস্ট গুলো তৈরি হচ্ছে সেটা ঠিক কতটা এই মুহূর্তে গুরুতর হয়ে উঠতে পারে বিজেপির জন্য এবং কতটা চাপের পরিস্থিতি হয়ে উঠতে পারে, 5টা রাজ্যে ভোট রয়েছে, ঠিক তার আগে এলপিজি ক্রাইসিসটা বিজেপি কে কতটা চাপে ফেলতে পারে, আপনারা মতামত দেবেন। অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। और आज मेरी आंखों के सामने हजारों की तादाद में देश भर के अलग अलग राज्यों से आए हुए हमारे नौजवान साथियों, कीमत तो बहुत बढ़ गई शहरों में धान की, कीमत तो बहुत बढ़ गई शहरों में धान की, लेकिन विदा न हो सकी बेटी किसान की। मौका मिला तो लोगों ने कुर्सी के वास्ते तस्वीर ही बिगाड़ दी हिंदुस्तान की। अमेरिका के आगे घुटने टेक करके ट्रेड डील करने वाले नरेंद्र मोदी जी के सामने आज देश के ये जो नौजवान जंतर मंतर की सड़कों पर खड़े हैं, मैं इन नौजवानों को सैल्यूट करता हूं कि पिछले कुछ महीनों में युवक कांग्रेस ने इस सरकार को यह बता दिया कि जो लोग जिंदा हैं वो जिंदा नजर भी आते हैं। सरकार कितनी भी तानाशाही पर उतर आए, हम कोई भी प्लेटफॉर्म हो खड़े होकर के सरकार के खिलाफ सीना तान करके कहेंगे कि पीएम इज कंप्रोमाइज, पीएम इज कंप्रोमाइज्ड। और यह दिखाया है यूथ कांग्रेस के साथियों ने, वो साथी जो इस देश के किसानों के लिए, इस देश के नौजवानों के लिए, इस देश की जिंदा दिली के लिए जेल होकर के लौटे हैं। मैं उन तमाम साथियों को सैल्यूट करता हूं। अगर नरेंद्र मोदी सरकार को लगता है कि देश के नौजवानों को जेल भेज करके आप उनके हौसले तोड़ देंगे, तो आपको आज जंतर मंतर की इन सड़कों पर देखना चाहिए कि आपने एआई समिट से हमारे चंद साथियों को जेल भेजा था और आज ये हजारों की तादाद में पूरे हिंदुस्तान से नौजवान साथी उमड़ आए हैं सरकार को यह बताने के लिए कि तुम्हारी जेलों में जितनी भी जगह है हम उसे भरने के लिए तैयार हैं, लेकिन अगर तुम इस देश के किसानों के स्वाभिमान से समझौता करोगे, अगर इस देश के किसानों की खुददारी को अमेरिका के हाथों में गिरवी रखना चाहोगे, तो यह नौजवान इसे किसी कीमत पे बर्दाश्त नहीं करेगा। यह नौजवान कोई आम नौजवान नहीं है, यह राहुल गांधी के सिपाही है और इस जंतर मंतर की सड़क पर यह बताने के लिए आए हैं कि जब जब संसद की सड़कें सूनी हो जाएंगी, जब जब संसद में बैठे हुए लोग तानाशाह हो जाएंगे, तब तब इस देश का नौजवान सड़क पर उतरेगा, अपने हाथ में तिरंगा झंडा उठाएगा और तानाशाह की आंख से आंख मिला करके कहेगा कि तुझको कितनों का लहू चाहिए अर्ज़े वतन, कितनी आहों से कलेजा तेरा ठंडा होगा। हम सारे लोग तैयार हैं। यहां मंच पर जो किसान साथी बैठे हैं, मैं इनको भी सैल्यूट करता हूं और आपके जज्बे को भी सैल्यूट करता हूं। हमारे साथियों के हाथ में संविधान की प्रस्तावना है, कुछ साथियों के हाथ में भगत सिंह का पोस्टर है, कुछ साथियों के हाथ में इंदिरा गांधी जी का, कुछ साथियों के हाथ में बाबा साहब अंबेडकर का, कुछ साथियों के हाथ में महात्मा गांधी का पोस्टर है। इससे पता चलता है कि हम बाबा साहब के लिखे हुए संविधान को भी मानेंगे, लेकिन जरूरत पड़ेगी तो भगत सिंह भी बन जाएंगे। हम महात्मा गांधी के मानने वाले हैं, लेकिन जब जब कोई अमेरिका हमें आंख दिखाएगा तो हम इंदिरा गांधी की बातों पर अमल करते हुए निक्सन से कह देंगे कि तुम्हें भेजना है तो अपना 7वां बेड़ा भेज दो, लेकिन हिंदुस्तान अमेरिका की तानाशाही के सामने नहीं झुकेगा। ये एप्स्टीन फाइलों के डर से अमेरिका के सामने घुटने टेकने वाली सरकार है और इस सरकार को कदम कदम पर, चौराहे चौराहे पर, सड़क सड़क पर पूरे हिंदुस्तान में घेर करके कहना है कि तुमने भारत के स्वाभिमान को बेचने की कोशिश की है। यह नौजवान भारत के स्वाभिमान को नहीं बिकने देगा, क्योंकि यह नौजवान राहुल गांधी के पीछे लामबंद है। हम सारे लोग आपको यह भरोसा दिलाते हैं नौजवान साथियों
कि इस सरकार के ज्यादा दिन नहीं बचे हैं। जो सरकार नौजवान और किसान की विरोधी हो जाती है, उस सरकार को गद्दी पर रहने का हक नहीं होता है। और अगर यही जज्बा बाकी रहा तो आने वाले 2029 में यह देश इस सरकार को उखाड़ फेंकेगा, ये आपको भरोसा दिलाते हैं। बहुत देर भाषण करने का वक्त नहीं है, लेकिन मैं चाहता हूं मेरे साथ एक नारा लगाइए। मैं एक नारा लगाऊंगा, नाम नरेंद्र काम सरेंडर। नाम नरेंद्र, मैं कहूंगा आपकी तरफ से आवाज आएगी, काम सरेंडर। नाम नरेंद्र। इतनी जोर की आवाज से काम नहीं चलेगा, ये बड़े गूंगे बहरे लोग हैं, इनके कानों तक आवाज जानी चाहिए। अरे नाम नरेंद्र, नाम नरेंद्र, नाम नरेंद्र, नाम नरेंद्र।